আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন, নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান। আমি চাই আমার চরিত্র নিয়ে, আমার মার কন্যাকে নিয়ে নিরাপদে বসবাস করতে। আমি পরিষ্কার ঘোষণা করতে চাই, যদি আমাদের আগামী দিনে আমার মার, আমার কন্যাকে নিয়ে, আমার স্ত্রী, আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি, এই সমাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। পরিষ্কার ভাষায় জনসমুদ্রে বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে যদি স্বাধীনতার বিরুদ্ধে কেউ হাত দেয়, তার বিরুদ্ধে যেদিন লড়াই হবে, স্বাধীনতার লড়াই, কওমি মাদ্রাসার ছেলেরা 1 নম্বরে লড়াই করবে, 1 নম্বরে লড়াই করবে। রাষ্ট্রের যারা কর্ণধার, তারা রাতের অন্ধকারে গোটা দেশের 16 কোটি মানুষের সঙ্গে প্রতারণা করে, ভোট ডাকাতি করে, অবৈধভাবে নির্বাচন ব্যবস্থাকে ছিনতাই করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। যখন রাষ্ট্রের কর্ণধাররা রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করে, সে দেশে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। আমাদের দেশে দেখেন না, অন্যায় ভাবে অবিচার ভাবে একজনের গুলি করে হত্যা করে ফেলতেছে, এদিক দিয়া বলে ও সমস্যা নাই, কিছুই না, এটা গুজব। কথা বলে না, কি বলে এটা গুজব, মানে এরা হলো কুলুকে আজিমের অন্তর্ভুক্ত আর কি, নাকি? বাটপার বেটা, হত্যার বিপরীতে কেউ যদি কাউকে নিরীহভাবে হত্যা করে, আল্লাহর বিধান হলো লাকুম ফিল কিসাসি হায়াত, ও তাকে হত্যা করেছে, কোনো কথা চলবে না, বিনা কথায় তাকেও হত্যা করে দাও, তাকেও হত্যা করে দাও। এবার হত্যা কে করলো, সরকারি দল না বিরোধী দল, দেখার টাইম নাই। তুমি যেই দলের হও না কেন, হত্যা করবা, তোমাকেও ফাঁসির কাষ্ঠগড়ায় দাঁড়াইতে হবে। যে আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না, মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না, মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না, একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না, একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরম নাই? তোমার কি কোনো লজ্জা শরম নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবার। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবার, তাইলে বিয়া যার যার বউ তো সবার। জি, বিয়ে যার যার বউ সবার, পুষ্কুনি যার যার মাছ সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। এখন ঘুমাইছে, কি কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার। দেখেন কিভাবে এই সমাজে পতিতা তৈরি হয়, কিভাবে দুশ্চরিত্রা নারীদের আগমন ঘটে, কোত্থেকে সমাজে এরা তৈরি হয়। মায়ের গর্ভ থেকে তো কোনো মেয়ে দুশ্চরিত্র হয়ে পৃথিবীতে আসে নাই। কিভাবে আসে? আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের একটা রিপোর্ট, জনকণ্ঠ, প্রথম আলো সহ সব পত্রিকার প্রথম শিরোনাম ছিল, এবং কথাটা বলা আমার ব্যক্তিগত, আমার জন্য চরম অবমাননা এবং লাঞ্ছনার কারণ ঘটনার স্পট হলো আমার বাড়ির পাশে। আমার বাড়ির 2 দিকে 2টা বাংলাদেশের শীর্ষস্থানীয় মহিলা বিদ্যাপীঠ, একটার নাম হলো ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ, আরেকটার নাম হলো বদরুন্নেসা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। পত্রিকাগুলো হেডলাইন করেছিল, যদি ভুল থাকে প্রথম আলোর মতিউর রহমানের রিমান্ডে নিয়েন, আমাদেরকে বলে লাভ নাই।
যদি সমস্যা থাকে জনকণ্ঠ পত্রিকার উপর সেন্সরশিপ আরোপ করেন, আমাদেরকে বলে লাভ নাই। আমরা পত্রিকার রিপোর্ট দেখে বলতেছি, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের ছাত্রী নেত্রীরা, আবার বলছি যারা পলিটিক্স করে যে সমস্ত মেয়েরা, সেই ছাত্রী নেত্রীদের কাছে ইডেন আর বদরুন্নেসার মেয়েরা যারা বৈধভাবে হলের মধ্যে সিট বরাদ্দ পেয়েছে, গরিব বাবার মেয়ে, সেই ঠাকুরগাঁও থেকে এসেছে, দিনাজপুর থেকে এসেছে, পঞ্চগড় থেকে এসেছে, ঝিনাইদহ থেকে এসেছে, সেই শ্রীমঙ্গল থেকে এসেছে, গরিব বাবার মেয়ে সরকারি বাজেটে সিট বরাদ্দ পেয়েছে, কিন্তু সিটগুলো তো সব নেত্রীদের দখলে। ছেলেদের হলের সিটগুলো নেতাদের দখলে, আর মেয়েদের সিটগুলো সব নেত্রীদের দখলে। ওদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে যে আমার তো বাবার খরচ দিয়ে ঢাকার শহরে হোস্টেলে থাকা সম্ভব না, হোস্টেলে একটা ছাত্রী হোস্টেলে থাকতে হলে 4 থেকে 5 হাজার টাকা ভাড়া দিতে হবে মাসে, সেই সুযোগ আমার নাই, সামর্থ্য আমার নাই, আমাকে সরকারিভাবে আমার নামে বরাদ্দপ্রাপ্ত সিটটা খালি করে দেন। নেত্রীরা বলে খালি করে দিতে পারবো, শর্ত হলো আমাদের নেতাদের রাতের বেলার বিছনা গরম করা লাগবে। লজ্জায় মাথা নত হয়ে আসে আল কোরআনকে নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতে, কিন্তু আমরা বাধ্য হয়েছি আমার জাতির বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। যদি মিথ্যা বলে থাকি ফাঁসির কাষ্ঠে ঝুলবো, কোনো আফসোস আমাদের নাই। প্রথম আলো, জনকণ্ঠ সহ জাতীয় পত্রিকাগুলোর রিপোর্ট আজও পর্যন্ত বিদ্যমান। আমার লালবাগের কোন নেতার নাম সেখানে আছে, নেতার নামটাও বলতে পারি আমি, কিন্তু আমি নামটা বলবো না, কারো ব্যক্তিকে আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। আমি এই সমাজ ব্যবস্থার অসঙ্গতি আর পচনের দুয়ারটা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এই যে প্রশ্ন হলো, যেই মেয়েটা শিক্ষা গ্রহণ করতে আসলো ঢাকার শহরে, উচ্চ শিক্ষা গ্রহণ করতে এসে প্রথমেই তাকে তার নেতার মনোরঞ্জন করবার জন্য চরিত্রকে জলাঞ্জলি দিতে হলো, এটা যদি হয় সর্বোচ্চ শিক্ষাঙ্গনের একটা চিত্র, তাহলে এই জাতির অধপতন কোন পর্যায়ে গিয়েছে এ থেকে অনুমান করা যায়। মুহতারাম হাজিরিন, এর আগের ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাস, বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে একটা সেঞ্চুরি উদযাপিত হয়েছিল। ক্রিকেট খেলার 100 রান করবার সেঞ্চুরি নয়, মাশরাফি বিন মুর্তজা এমপি মহোদয়ের 100 উইকেট পাওয়ার সেঞ্চুরি নয়, সোনার মানিকের 100 আমার মেয়ে আর বোনের ধর্ষণ করবার সেঞ্চুরি। এই তো হলো আমাদের উন্নতির চিত্র, কথা ঠিক না বেঠিক? আমি বলতে চাই সমস্যাটা এই জায়গায়। কোন জায়গায়? আল্লামা আহমদ শফী হাটহাজারীর মসনদে বসে যে জায়গাটাকে চিহ্নিত করেছেন, সেটা হলো এই যে আমাদের সমাজের মধ্যে কম্বাইন্ড এডুকেশন নামে, সহশিক্ষার নামে, কো এডুকেশনের নামে ছেলে আর মেয়েদের উঠতি বয়স থেকে ফ্রি মিক্সিং এর যে ব্যবস্থা রাষ্ট্রীয় আয়োজনে করা হয়েছে, এটাই হলো মুসলমানদের আগামী চরিত্রকে ধ্বংস করবার হাতিয়ার। এই মুসলমান আজকে বাংলার সংসদে বসে বসে যে সমস্ত বাউল শিল্পীরা আগে রাস্তার কিনারে কিনারে গান গায় টাকা কামায় ভাত পাইতো না, গান গায় খাইতো, এই সমস্ত মূর্খ সংসদের ভিতরে বৈশা বাউলের পক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এই মূর্খদেরকে আজকে সংসদের ভিতরে দেখা এটা কিয়ামতের আলামত ছাড়া কিচ্ছু নয়। আমার মাদ্রাসার ছেলে 30 পারা কোরআন মুখস্থ করবার পর, আল্লাহর পয়গম্বরের হাজার হাজার হাদিসগুলো পড়বার পর সে বিশুদ্ধ উচ্চারণে ইংলিশ বলতে পারে, তাহলে তুই কেন পেটে বোম মারলেও শুদ্ধ করে বিসমিল্লাহ পড়তে পারবি না? হিসাব চাই, হিসাব। অর্থমন্ত্রী হিসাব দাও, তারপরে শিক্ষামন্ত্রীর হিসাব পরের বার। আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের ছেলেদেরকে স্কুলে পড়াইবা, শুধু বিজ্ঞান শিখাইবা, শিখাও ভালো কথা, অর্থনীতি ইকোনমিক্স পড়াইবা ভালো কথা, সায়েন্স পড়াবা ভালো কথা, টেকনোলজি পড়াইবা ভালো কথা, কিন্তু আমার সন্তান শুদ্ধ বিসমিল্লাহ উচ্চারণ জানবে না, এটা আমার ট্যাক্সের পয়সা দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থায় এই করুণ চিত্র মুসলমান বরদাস্ত করতে পারে না, মেনে নেওয়া যায় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লামা আহমদ শফী 70 চত্বরে ক্ষমতা দখল করার জন্য আসে না। আমরা
নবীর ইজ্জত রক্ষার জন্য মাঠে নেমেছি। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের 94% মুসলমানের দেশে নবীকে গালি দেবে কে কে সহ্য করতে রাজি? একজনও রাজি না, একজনও রাজি না। তাহলে নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, কোরআন নিয়ে কথাবার্তা বলবে 94% মুসলমানের দেশে, যেই দেশের সরকার মুসলমান, বিরোধী দল মুসলমান, ক্ষমতা হারা যারা তারাও মুসলমান। তাই যেই দেশের মানুষ আজান শুনে যাদের ঘুম ভাঙ্গে, আজান শুনে যারা ঘুমে যায়, এই সমস্ত মানুষগুলি মসজিদ আর মাদ্রাসার দেশ বাংলাদেশ, আলেম উলামায়ে কেরাম ওলি আব্দালের দেশ বাংলাদেশ। এই দেশের নবীর গায়ে যদি কেউ আঘাত করে, কোরআন কিনে যদি কেউ কটূক্তি করে, তাদের ব্যাপারে সংসদে ফাঁসির আইন পাস করতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। কিসের কাশ্মীরের মুসলমানদের উপর আক্রমণ? কাশ্মীরের মুদির পাতলা পায়খানা শুরু হবে। রাত্র বাজে এখন 11টার সময় যদি সৌদি আরবের বাদশা দাঁড়ায় বলে আমার দেশের 35 লক্ষ শ্রমিক আগামীকাল ভারতের বিদায় করে দেওয়া হবে, মুদির পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 94% সর্বস্তরের মুসলমানেরা কাশ্মীরে যদি যুদ্ধ হয়, কাশ্মীরের মুসলমানের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত।